দিল বলল, ভাইয়া আমাদের বনু কি আমাদেরকে ভাই বলে ডাকবে না? ও আমাদের সাথে কথা বলছে না কেন? বনু কি জানে না ওর সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না? অর্ণব বলল, শান্ত হ আদি, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি যদি এই এতিমদের উপর দয়া করে। অর্ণবের বুক ফেটে চিৎকার আসছে, কিন্তু ওকে তো কাঁদলে হবে না। ও যদি কাঁদে, ও হলো সবার বড়। আজ যদি ও ভেঙে পড়ে, তাহলে বাকি তিন ভাই তো চোখে অন্ধকার দেখবে। তাই ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিকে মুখ করে রেখেছে। চেয়ারে বসে মুখ ডেকে ডুকরে কাঁদছে ঈশান। ওর সাথেই সারাক্ষণ ওষার লেগে থাকতো। ঈশাত নিশ্চুপ হয়ে একদিনে আইসিইউর বাইরে থেকে দাঁড়িয়ে বোনকে দেখছে। চোখের পাতা গড়িয়ে দুফোঁটা ননজল গড়িয়ে পড়ল। তখনই আইসিইউ থেকে ডক্টর বের হয়ে তাদের সামনে এলো। আদিল বলল, ডক্টর, আমার বোনের কন্ডিশন কেমন? ডক্টর বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু তারপরও পুরোপুরি বিপদ কাটেনি। মাথায় প্রচন্ড জোরে আঘাত পেয়েছে। যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে, তাহলে স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। আর যদি জ্ঞান না ফিরে, তাহলে কোমায় চলে যেতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিসই কারো হাতে নেই। আল্লাহ যদি চাই, তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, সেটা তার ইচ্ছা। হায়াতের মালিক আল্লাহ, আপনারা তাকেই ডাকুন। ডক্টর আদিলের কাঁধে হালকা করে চাপড় মেরে বড় একটা নিঃশ্বাস ছেড়ে চলে গেল। আদিল, ঈশাত, ঈশান ধপ করে মাটিতে বসে পড়ল। অর্ণব নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে। বাবা মা মারা যাওয়ার পর ঠিক যেমনটা নিঃস্ব লেগেছিল, আজ ঠিক তেমনটাই লাগছে। ঈশাত বলল, আমাদের বোন কি ভালো হয়ে যাবে ঈশান? ঈশান বলল, আল্লাহকে ডাক ভাই, তিনি সবকিছু ঠিক করে দিবে। আমাদের আর কিছুই চাই না। আল্লাহ যেন আমাদের বোনটাকে ভিক্ষা দেয়, এই এতিমগুলোর উপর একটু রহমত করে। আমাদের এত ধন দৌলত কোনো প্রয়োজন নেই, তার বিনিময়ে আমাদের বোনটার জীবনটা ফেরত দিক। আদিল বলল, সবসময় কি আল্লাহ আমাদের প্রিয় জিনিসটাকে নিয়ে যায়? বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বেঁচে আছি, এখন বোনটাকে ছেড়ে আমরা কি করে থাকবো? হে আল্লাহ, একটু রহমত করো এই অধমদের উপর। আমরা তো তোমার 5 ওয়াক্ত ইবাদত করি, আমাদের কথা কি শুনবে না? আমাদের বোনের জীবনটাকে ভিক্ষায় দিয়ে যাও। ঈশাত বলল, আমাদের ওকে ছাড়াটা একদমই উচিত হয়নি। আগে যদি জানতাম, ওকে কখনো একা ছাড়া তো দূরের কথা, চোখের নজরেও হারাতাম না। আসরের আজান হচ্ছে, 4 ভাই পাথরের মতো বসে আছে আইসিইউর বাইরে। অর্ণব বলল, চল আসরের নামাজ পড়ে আসি। ঈশান বলল, ভাইয়া আমাদের বোনও। অর্ণব বলল, বোনকে আল্লাহ দেখবে, নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জীবনটা ভিক্ষা চাইতে হবে তো? না চাইলে তিনি দিবে কিভাবে? উনি হয়তো আমাদের দোয়ার অপেক্ষা করছে। আমাদের দোয়ার ওসিলায় এবং আল্লাহর রহমতে যদি আমাদের বোনটা ঠিক হয়ে যায়। ঈশান বলল, আমি যাব না ওকে ছেড়ে কোথাও, আমি এখানেই নামাজ আদায় করে নিব। আমরা সবাই যদি বোনকে ছেড়ে চলে যাই, যদি আমাদের সাথে অভিমান করে ও না ফেরার দেশে চলে যায়, তখন আমরা ওকে কোথায় পাবো? আদিল বলল, এসব কথা বলবি না শান, খুব ভয় করে। অর্ণব বলল, কিছু হবে না আমাদের বোনর, আমরা কিছুই হতে দিব না ওকে, চল নামাজ পড়তে। ঈশানকে জোর করে নামাজ পড়তে গেল 4 ভাই। নামাজ নিয়ে তো আর কোনো অজুহাত চলে না। আইসিইউর বাইরে কড়া গার্ড দিয়ে পাহারায় রেখে গেছে 4 জন। হসপিটালের মসজিদে নামাজ আদায় করতে চলে গেল মির্জা বংশের 4